আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে যে প্রায় ৬০তম ভিডিও। ৯০ দিন চ্যালেঞ্জের যেই চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম এটার প্রায় ৬০ দিন শেষ, ২টা মাস কমপ্লিট হয়ে গেছে এখন। আজকের ডেট হচ্ছে ২০ তারিখ যত সম্ভব, ২০শে মে ২০২৬। আর এই ভিডিওটা এখন রেকর্ড করতেছি, এখন বাজতেছি ২টা, মানে আড়াইটা, ২টা ৩৩ বা ৩০ এরকম হবে। তো একটা জিনিস খেয়াল করছিলাম যে প্রথমত আমি যেভাবে কন্টিনিউ এইভাবে এই র্যান্ডম ভিডিওগুলো আপলোড করতেছি বা রেকর্ড করতেছি এবং শ্যুট করতেছি, তার মানে হচ্ছে যে আপনার ট্রাই করতেছি যে কথাগুলো আরও ক্লিয়ার করার জন্য আর কি। প্রথম দিক দিয়ে একটু একটু করে যখন ভিডিও আমি শ্যুট করতে গেছি বা করি, তখন একটু একটু ইয়াত লাগছে, অকওয়ার্ড লাগছে বা শাইনেস যেটাকে বলে, বা পিপল, এই যে কয়েকটা ওয়ার্ড আমি মুখস্থ করছি বা জানতে পারছি, এগুলো হচ্ছে যে মেনলি আমার ভিতরে যে সমস্যাগুলো আছে, এই 5টা সমস্যা আমার সাথে আছে অবশ্যই, যে অকওয়ার্ড বা শাইনেস, দেন হচ্ছে যে কী বলে এটাকে, পিয়ার অফ জাজমেন্ট। মানুষ কীভাবে এটা নিয়ে আমি শুরুতে প্রথম দিকে যখন ভিডিও করতাম তখন থেকেই ছিল আর কি। তো ওইটা হিসাব করলে এখন যে ৯০ দিন চ্যালেঞ্জের যে ভিডিওটা করতেছি, এখন বাজতেছে প্রায় 2টা 10 মিনিট ধরে। তো 3 মিনিট কথা বলবো আর কি। তো সকালে আমি 8টায় শ্যুট করার কথা ছিল, তো 8টায় শ্যুট করা হয়নি। 8টায় 2-1 মিনিট কথা বলার কথা ছিল, বাট এটা করা হয়নি, এটা মনে ছিল না, চলে গেছিলাম আর কি। দেন তারপর বলতেছি এখন 2টা বাজতেছে, তো এখন একটু করে যাই, যত সম্ভব আসবো 8টায়। কালকে থেকে বা কালকে থেকে না, আজকে থেকেই আমি আরও এই ভিডিওর ভিতরেই থাকবে, মানে 30 দিনের, আর যেহেতু আমার থেকে আরও 90 দিন আর 30 দিন বাকি আছে, তো যেহেতু 30 দিনটা কাজে লাগাইতে হবে, এই 30টা দিন কী কী প্রসেস বা কী কী করতে হয় সেটা রুটিন অনুযায়ী মেনটেন করাটা বা শেখার চেষ্টাটা করতে হবে, দেন ট্রাই করতে হবে, ট্রাই করে করে যেতে হবে, এটাই চিন্তা করে। বাট হইতেছে না কোনোটাই, মানে কোনোটাই হচ্ছে না। এক কথা হচ্ছে যে শুধু একমাত্র একটাই করতে পারতি, যে র্যান্ডম যে ভিডিওগুলো বা আমি এখন যে শ্যুট করতেছি এগুলো আপলোড করতে পারি আর কি। এই হচ্ছে যে মূল বিষয়। যেহেতু সাইলেন্স এখন আমার ভিতরে আছে, একটু একটু করে যাচ্ছে এখন, মানে ফোকাস শিপমেন্ট, মানে ফোকাসকে শিফট করতেছে, ফোকাস এদিকে আছে, তো দেন ফোকাসটাকে এভাবে নিয়ে এইখানে বসাবো, এরকম একটা অবস্থা হয়ে গেছে। ফোকাস শিপমেন্ট করার জন্যই এখন ট্রাই বা চিন্তা ভাবনা করতেছি, যেটা পরবর্তী হবে। আর আমার যেই স্পিকিং, বাংলাভাবে যেভাবে আমার মাতৃভাষায় যেটা বাংলা, আমি যেভাবে কথা বলি এটাকে আরও ক্লিয়ার, বা হাতের মুভমেন্ট, ইশারা এবং যেটা ফেস এক্সপ্রেশন, এগুলাকে কীভাবে কনভার্ট করা যায় বা নতুনত্ব করে কীভাবে শেখা যায়, এটা ট্রাই করতেছি আর কি। তো এভাবে করতে করতে প্রায় ৯০ দিন শেষ হয়ে যাবে, তারপর দেখা যাক কী হয়। ৯০ দিন পর একটা ইয়ে আছে, ৯০ দিন পর, দেন ৯০ দিন পর বা 9 মাস, ৯০ দিন কমপ্লিট করতে পারলে 9 মাসে একটা জার্নি আছে বা তো। তো ঠিক আছে, দেখা হচ্ছে 8টায়। এখন এতটুকু বলছি, যেহেতু এখন এই অবস্থায় কথা বলার, দেখতেছেন এখন 3 মিনিট কথা বলা, 4 মিনিট কথা বলে ফেলতেছি, কিন্তু এমন এমন সময় বা এমন ঘন্টা সময় 2 মিনিট বা 1 মিনিট কথা বলাও কি টাফ বা কষ্টকর হয়ে যায় আর কি। তো যেহেতু এখন প্রায় 4 মিনিটেরও অলরেডি 4 মিনিট শেষ, তারপর 8টার পর এসে আবার কথা হবে, দেন ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হচ্ছে 8টার পর। প্রথমে কথা বলছিলাম যে আমি এই আপনাদের সাথে 7টায়, মানে 5 ঘন্টা পর দেখা করব, কিন্তু দেখা করতেছি আপনাদের সাথে বা কথা বলতেছি প্রায় 7 ঘন্টা কমপ্লিট করার পর। 7 ঘন্টা, এখন বাজতেছে 10টা। আমার ছুটি হয়েছিল 8টায়, 8টায় এসে এখানে বসলাম, বসে জেমিনির সাথে কিছু কথা বলতেছি বা আমার আইডিয়া শেয়ার করছিলাম, যেগুলো নিয়ে আর কিছু ইনফরমেশন নিলাম বা জানলাম, যেটা আমি জানি না সেটা তাকে জানালাম, সে আমাকে জানাচ্ছে। এটা প্লাস পয়েন্ট, এআই আসলে অনেক কিছু জানা যায় বা শেখার জন্য, এআই যদি ঠিক মতো ব্যবহার করা যায় অনেক কিছু শিখতে পারবে। তো আমার যেই মাথার ভিতরে প্রথম যেই মানে আইডিয়া আসলো সেটা হচ্ছে যে স্টেট ইন্টারভিউ, যেটা হচ্ছে যে আমি তিতা সত্য কথা বা এই ধরনের কিছু প্রশ্ন আমি রিয়েল মানুষের সামনে বা পাবলিক প্লেসে যাবো, যাই ওদেরকে বলবো, দেন ওদের প্রশ্ন বা তাদের উত্তর কী আসে সেটা ক্যাপচার করে দেন আমি এটাকে মানে পাবলিশ করবো, রিপাবলিক বা পাবলিশ করবো আমি ইউটিউব চ্যানেলে। দেন এটার
ওটার মানে জেমিনির সাথে এটা আমি শেয়ার করতেছি বা কথা বলতে বলতে একটা পর্যায়ে গিয়ে আমার এই বিষয়গুলো যে কথাগুলো বলবো বা যেগুলো আমি খুঁজে খুঁজে বের করবো ওইটা নিয়ে আমি একটা অ্যাপ তৈরি করার মাথায় চলে আসলো। কারণ অলরেডি আমি একটা অ্যাপ ডেভেলপার বা অ্যাপ 0 to Android একটি অ্যাপ ডেভেলপার কোর্সের সাথে জড়িত আছি, এবং ব্র্যান্ডিং একটি ব্র্যান্ড কীভাবে তৈরি হয়, ব্র্যান্ড কী জিনিস, কেমনে ব্র্যান্ডিং করবে, পার্সোনাল ব্র্যান্ডিং কী বা কীভাবে মার্কেটিং করবে, ব্যবসা কীভাবে করবে, সেরকম 2টা কোর্সের সাথে জড়িত আছে, কিন্তু আমি এগুলো কমপ্লিট করতে পারিনি। তৃতীয় হচ্ছে যে ভিডিও এডিটিং নিয়ে বা আমার একটা নোট একটা ইউটিউব চ্যানেল আছে যেটাতে আমি টেকনোলজিক বিষয় নিয়ে ভিডিও বানাই, যেটা আমার ফেসবুক পেজেও আমি আপলোড করে থাকি। এখন এই যে এতগুলো কাজ, তারপর আমার ডিউটি আছে, যে আমার কাজ আছে, তারপর আমার ওয়ার্কার বা আমি একজন ওয়ার্কার হিসেবে আমি কাজ করি গার্মেন্টসে বা আমার ফ্যাক্টরিতে যেটাই করি। তো এই ধরনের যে সবগুলা গুছাই বা সবগুলার দিকে এর ভিতরে আমি আরও যে কিছু কিছু কাজ শেখার জন্য অন্য দিকে এদিক সেদিক করতে করতে অনেক টাকা খরচ হয়েছিল। এই যে ট্রাইটা করতেছি বা এটা করতেছি, এর থেকে আদৌ কী হবে না হবে আমি তা জানি না। তবে এই যে 90 দিন চ্যালেঞ্জের যে স্টেপটা নিলাম বা করতে চাই, সেটার ভিতরে প্রায় আজকের প্রায় 60তম ভিডিও, যেটা আমি আপনাদেরকে প্রথমেই বললাম। তো এই বিষয়গুলো নিয়ে যে গরম তো ফ্যান বন্ধ করে তারপর এই কথাগুলো বলতেছি। এই যে ভিডিওগুলো হয়তো কিছুদিন পরে আমি এখন পাবলিশ করে আপলোড করতেছি, কারণ এখন আমাদেরকে কেউ চিনে না বা আমাকে কেউ চিনে না। কিন্তু আমি যদি বা কখনো যদি হয় যে আমার ভিডিওগুলো ভালো হইতেছে, আমি ভালো করে করতে পারতেছি, তখন হয়তো আমার কিছু ভিউয়ার আসবে, কিছু ভালোবাসার মানুষ আসবে, তখন হয়তো আমি এই ধরনের ভিডিওগুলো থাকবে না। আর যদি থাকেও সমস্যা নাই, এই যে এই ভিডিওগুলো এখন করতেছি, ভয়েস খারাপ, আমি জানি না ভয়েস খারাপ এই কথাগুলো কে শুনবে, আমি এটা মানে ফিল করি আর কি। যদিও শুনুক সমস্যা নেই, তবে এটা আমার কথা বা প্রতিদিন আমি এই যে টুকটাক বিষয় নিয়ে কথা বলি। আমার এই যে 60টা দিন চলে গেছে, 60টা দিনের ভিতরে ভিডিও আমি আপলোড করছি, কখনো কখনো 1 মিনিটের ভিডিও আপলোড করছি, কখনো কোনো 40 সেকেন্ডের 20 সেকেন্ডের ভিডিও আপলোড করছি, আবার কখনো কোনো 5 মিনিট 4 মিনিটের ভিডিও আমি আপলোড করছি। এক এক সময় এক একটা দিন এক এক রকম যায়। আজকের দিন যেরকম যাচ্ছে কালকে এটা যায় না। চিন্তা করেন আজকের থেকে 3 দিন আগে, মানে প্লাস কি কালকে পরশু 3 দিন আগে আমার দাঁতের ব্যথায় আমি অবস্থা খুবই খারাপ ছিল আর কি। হ্যাঁ, ওই 3 দিন আগে আমি কি বলবো, আমার একদম কথা বলার বা মুখের কোনো কথা আসেনি বা বলতে পারিনি। কিন্তু এখান থেকে আমি এখন এই মুহূর্তে কালকে আমি প্রায় 6 মিনিট ভিডিওর ভিতরে কথা বলছি, আর আজকেও প্রায় অলরেডি 4 মিনিট হয়ে গেছে। এই যে আমি 4 মিনিট ধরে কথা বলি বা আমার কথাগুলো আমি করি বা রেকর্ড করে রাখি, যেটা আমি অনেকে যারা ডায়েরিতেও রেকর্ড করে, সেটা আমি ইয়াতে রেকর্ড করি। চিন্তা করেন আমি 21 সালে আমি অ্যান্ড্রয়েড ডেভেলপার বা কোর্সের সাথে আমি জড়িত হই বা কোর্স কিনি। দেন 2024 সালে একটা বিজনেস কোর্সের সাথে জড়িত হই। দেন 2026 সালেও একটা ব্র্যান্ড কীভাবে তৈরি করে, ব্র্যান্ড কী কাকে বলে, এগুলো নিয়ে জানার চেষ্টা করি। তারপর তো আছে ভাই ফ্রি যে রিসোর্সগুলো আছে ইউটিউবে, সেগুলো তো দেখি। এই যে লার্নিংগুলো করতেছি বা এগুলো কী করা যায়, স্টেপ বাই স্টেপ শেয়ার করা বা ট্রাই করা, এটাই হচ্ছে মূল চেষ্টা। এই তো 60টা দিনের ভিতরে দিন চলে গেছে, দিন গেছে আবার আসছে, অনেক স্ট্রাগল বা অনেক কিছু এক এক দিন গেছে যে আমি এই কন্টেন্ট বা এই যে ভিডিওগুলো করতেছি সেগুলোও করতে পারিনি, আপলোড করতে পারিনি, হয়তো ভুলে গেছি অথবা জানি নাই, মনে নাই, এরকম অবস্থা হয়েছে। প্লাস তারপরেও কিন্তু এর পরের দিন আমি ভিডিওগুলো আপলোড করছি, এমনকি ওই ভিডিওগুলোতে আমি কথা বলছি। এখন মূল কথা হচ্ছে যে এই যে 90 দিন অলরেডি শেষ, প্রায় 60টা দিন কমপ্লিট হয়ে গেছে প্রায়। এখন হাতে হাত হয়ে গেছে, তো এখন প্রায় বাম হাতে ধরছি। তো প্রায় 90 দিনের 60টা দিন অলরেডি চলে গেছে। এই যে আর মাত্র একটা মাস, 90 দিন চ্যালেঞ্জের ভিতরে আর একটা মাস আছে। এই একটা মাসের ভিতরে কী করতে পারি সেটা ট্রাই করতেছি। তো কালকে থেকে চেষ্টা করবো। একটা বিষয় জানতে পারছি, এটা হচ্ছে যে 21 দিন চ্যালেঞ্জের যে বিষয়টা, এটা নাকি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইফেক্টভাবে কাজ করে কমফর্ট জোন থেকে বের হওয়ার জন্য। তো আমার মাথায় দিনকে দিন বা নতুন নতুন কোনো আইডিয়া আসে, যে আমি বলতে চাই, বলতে বলতে স্ট্রাগল হয়েছি, অনেক কথা বলতেছি, গরম লাগতেছে। তো শেষ করি আজকে।
কালকে থেকে কী করতেছি সেটা কালকের ভিডিওতে জানাবো। ওকে, এখন 10টা বাজতেছে, আর কিছু না, এখন গোসল টোসল করে দেন চেষ্টা করবো ওই আগের ভিডিওগুলো আবার কিছু টুকটাক কাজ আছে এগুলো শেষ করতে হবে। ওকে ওকে, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আল্লাহ হাফেজ।